আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফোর্থ এক্সপিরিয়েন্স টোনস ইন স্টেটমেন্টস অর্থাৎ কথার সুর, এই এক্সপিরিয়েন্সের 4.3.3 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে অর্থাৎ 4.3.4 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। আমাদের ক্লাসটি শুরু করার আগে এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু দেখে নেব। এখানে বলা হচ্ছে, রিড দ্য ফলোয়িং নোট অ্যান্ড দেন ইন পেয়ার্স অর গ্রুপস explain how the author's feeling and emotions are hidden in the text through words। অর্থাৎ বলা হচ্ছে, জোড়ায় বা দলে নিচের নোটটি পড়ো এবং কিভাবে লেখকের অনুভূতি বা আবেগগুলো শব্দের মাধ্যমে টেক্সটে লুকিয়ে আছে তা দলে বা জোড়ায় ব্যাখ্যা করো। ঠিক আছে। তারপর ফাইনালি শেয়ার ইউর ফাইন্ডিংস ইন দ্য ক্লাস। অবশেষে তোমার পাওয়া তথ্য, অর্থাৎ ফাইন্ডিংস মানে হচ্ছে কি, পাওয়া তথ্য ক্লাসে শেয়ার করো। অর্থাৎ এই যেখানে টেক্সট দেওয়া আছে সেই টেক্সটের মধ্যে লেখকের ফিলিংস, ঠিক আছে, লেখকের অনুভূতি এবং আবেগ, ঠিক আছে, অর্থাৎ তোমার বলা হচ্ছে এখানে ফিলিংস অ্যান্ড ইমোশনস, এই জিনিসগুলো এখানে হিডেন মানে ওয়ার্ডের মাধ্যমে লুকায়িত অবস্থায় আছে, এটা আমাদেরকে পড়তে হবে। তারপর আমাদের কি করতে হবে, আমরা যে তথ্যগুলো পাইলাম সেই তথ্যগুলো আমাদেরকে ক্লাসের মধ্যে শেয়ার করতে হবে। ঠিক আছে। তারপর কি করতে হবে, এখানে এখানে যে আমরা কিছু কোশ্চেন মানে 5টা কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। বন্ধুরা, এখানে এটি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এই জন্য এটাকে আমি বাংলা সহ অনুবাদ করেছি, যাতে করে তোমরা একাকী পড়তে পারো। ঠিক আছে। চলো তাহলে আমরা সেখানে চলে যাই। দেখো অ্যাক্টিভিটি, সরি, অ্যান্সার টু দ্য অ্যাক্টিভিটি 4.3.4, অর্থাৎ এখানে যে লেখকের যে ফিলিংস বা তোমার যে ইয়াগুলো আছে, ফিলিংস অথবা ইমোশনস নিয়ে যে টেক্সটটি আছে সেই টেক্সটিকে আমি কিন্তু এখানে বাংলায় কনভার্ট করেছি। চলো তাহলে আমরা একটু দেখে নেই। হাউ দ্য অথর্স ইউজ অফ টোনস ইন রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট, অর্থাৎ লেখকের টোনের ব্যবহার কীভাবে পাঠটিতে প্রতিফলিত হয়েছে সেটা আমরা দেখব। দেখো, the author's attitude and feelings towards Mr. Collins are characterized by a mixture of irony, criticism, and perhaps a touch of amusement। বন্ধুরা দেখো, এখানে কিন্তু পাশে বাংলা লিখে দেওয়া আছে। আমি তোমাদেরকে বাংলাটা পড়ে শোনাচ্ছি না, তোমরা বাংলাটা একটু দেখে নেবা। ঠিক আছে, ভিডিওটিকে পজ করে করে একটা লাইন তোমরা পড়বা, তারপর বাংলাগুলো দেখে নিবা। ঠিক আছে। The author uses language that convey a negative and mocking perspective on Mr. Collins' character, upbringing, and education. Phrases such as "not sensible man," the deficiency of nature, and illiterate and miserly father, and self-conceit of a weak head highlight how the author wanted to portray Mr. Collins. Then the portrayal of Mr. Collins' humility is initially countered by self-conceit, and his association with Lady Catherine de Bourgh is shown with irony. While the text remains primarily a mockery, there's an underlying layer of amusement in the portrayal of Mr. Collins. বন্ধুরা, এটি হচ্ছে আমাদের কি, এখানে যে এই টেক্সটটি আমাদেরকে পড়তে বলা হয়েছে। ঠিক আছে, যে টেক্সটটি তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটিকে পজ করে, তো ভিডিওটিকে আটকাবা। ঠিক আছে, আটকে মনোযোগ সহকারে লাইন বাই লাইন পড়বা। ঠিক আছে, পড়ে নিয়ে তারপর আমাদের যে কাজটি আছে, আমাদের এখান থেকে আমরা কি ফাইন্ডিং, কি পাইলাম আমরা। ঠিক আছে, যেটা আমাদেরকে বলা হয়েছিল এখানে দেখো, এই অবশেষে তোমার পাওয়ার তথ্যগুলো ক্লাসে শেয়ার করো। বন্ধুরা, আমরা যে তথ্যগুলো এখান থেকে পাইলাম, এটা পড়ার টেক্সটটি পড়ার পরে সেই ফাইন্ডিংসগুলো বা তথ্যগুলো আমরা লিখবো এখন। ঠিক আছে। বন্ধু দেখো এখানে তারপরে যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেন অ্যান্সারগুলো আমরা পরে দেখবো। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সারগুলো দেখার আগে আমাদেরকে ফাইন্ডিংটা দেখতে হবে। স্যাম্পল অ্যান্সার হচ্ছে কি, আওয়ার ফাইন্ডিংস মানে আমাদের পাওয়া তথ্য। ঠিক আছে, আমরা কি তথ্য পাইলাম সেগুলো এখানে আমি লিখেছি, সম্ভাব্য একটা অ্যান্সার। দেখো, ইন আওয়ার গ্রুপ, ব্র্যাকেট আছে আই, সোহেল, সিয়াম অ্যান্ড মাহাদি, উই টকড অ্যাবাউট হাউ দ্য অথর্স ফিলস অ্যাবাউট মিস্টার কলিন্স ইন এ টেক্সট। ঠিক আছে, তো আমাদের গ্রুপে আমি, সোহেল, সিয়াম এবং মাহাদি আমরা পাঠটিতে মিস্টার কলিন্স সম্পর্কে লেখকের অনুভূতি সম্পর্কে বলেছি। বন্ধুরা, এখানে আমি শুধু ইংলিশগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা বাংলাগুলো নিজে নিজে পড়ে নিবা। ঠিক আছে। আই এক্সপ্লেইনড that there's a lot of irony, which means that the author says one thing but means the opposite. For example, when the novelist talks about Mr. Collins,
being humble, it's actually making fun at him. Soil added that there's no criticism in the text. The author uses phrases like not a sensible man and deficiency of nature to show that she doesn't think highly of Mr. Collins. It's a it's not just telling a story, it's judging him, saying he is not smart and prudent. Siam pointed out that when the author talks about Mr. Collins' background using phrases like illiterate and miserly father, it's not neutral. It indicates Mr. Collins' poor upbringing and the poor environment where he grew up. Mahdi mentioned another thing when the author talks about Mr. Collins, who thinks highly of himself. The phrase self-conceit of a wicked means he is not only unsmart but also too proud for no good reason. He is an object of ridicule and laughter. There's mockery and sarcasm happening here in the end when I share our finding in the with the class. I said that after all, the author is satirizing Mr. Collins, but there's also some indirect amusement. সবশেষে দেখো এখানে আমি আমাদের উদ্ঘাটিত তত্ত্বগুলো ক্লাসে শেয়ার করলাম। তখন আমি বললাম যে সর্বোপরি লেখিকা মিস্টার কলিন্সকে নিয়ে ব্যঙ্গ করছে, কিন্তু তার মধ্যে কিছু পরোক্ষ বিনোদনও রয়েছে। It's not all serious teasing, that's bit of playful in how the author talks about him. It's like the author is saying, look at this guy, he's bit ridiculous, but it's kind of fun. তো বন্ধুরা, এই যে এখানে তথ্যগুলো আমরা কিন্তু এই টেক্সটটি পড়ে, ঠিক আছে, এই উপরে যে টেক্সটটি আছে এই টেক্সটটি পড়ার পরে আমরা এখান থেকে এই তথ্যগুলো পেলাম, ঠিক আছে। এই তথ্যগুলো পাওয়ার পর আমরা এখন কি করব, এখানে যে প্রশ্নের উত্তরগুলো, এই যে 5টা কোশ্চেন দেখতে পাচ্ছি, সেই 5টা কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা এখন একটু দেখবো। তো বন্ধুরা দেখো, যে 1 নাম্বার যে কোশ্চেনটি আছে, এই নাম্বার, what specific words or phrase did the author use to describe the character of Mr. Collins? অর্থাৎ মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনার জন্য লেখক কোন বিশেষ শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেছেন? তো বন্ধুরা দেখো, তাহলে এই নাম্বার অ্যান্সার আছে দ্য স্পেসিফিক ফ্রেজ অর ওয়ার্ডস ইউজড বাই অথর টু পোর্ট্রে দ্য টাইপিক্যাল ক্যারেক্টার অফ দ্য ভিক্টোরিয়ান সোসাইটি অ্যান্ড মিস্টার কলিন্স আর নট আ সেন্সিবল ম্যান, deficiency of nature and self-conceit of a wicked. সো বন্ধুরা এখানে বাংলা দেওয়া আছে, অবশ্যই তোমরা বাংলাগুলো একটু দেখে নিবা। তারপর নেক্সট যে কোশ্চেনটি আছে দেখো, এখানে বি নাম্বার যে কোশ্চেনটি আছে, হাউ ডিড দ্য অথর ইউজ দোজ ওয়ার্ডস অর ফ্রেজেস টু ডিসক্রাইব মিস্টার কলিন্স ক্যারেক্টার? লেখক মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনার জন্য ওই শব্দগুলো বা শব্দগুচ্ছ কিভাবে ব্যবহার করেছেন? So দেখো বি নাম্বার যে অ্যান্সারটি আছে, দেখো বি নাম্বার থেকে the author used these words to criticize and make fun of Mr. Collins. The phrases suggest that Mr. Collins is not smart due to poor upbringing and so he is too proud and insensible. So the C নাম্বার যে কোশ্চেনটি আছে দেখো, এখানে সি নাম্বার কোশ্চেন আছে কি, how does the author language affect your idea of Mr. Collins character? তো লেখকের ভাষা মিস্টার কলিন্স সম্পর্কে তোমার ধারণাকে কিভাবে প্রভাবিত করেছে? দেখো, তাহলে সিনেমা দ্য অথর্স ল্যাঙ্গুয়েজ make me think Mr. Collins is not a man of good character and he lacks the basic attributes of manners. The expression like deficiency of nature, self-conceit used in the text show that the author does not like him and wants to see him in a pejorative way. So the next যে কোশ্চেন, ডি নাম্বার যে কোশ্চেনটি আছে সেটা আমরা একটু দেখে নেই। সো দেখো, এখানে ডি নাম্বার কোশ্চেনটি হচ্ছে, হোয়াট ইমোশনস ডিড ইউ এক্সপিরিয়েন্স হোয়াইল রিডিং দ্য টেক্সট? ওয়াজ ইট পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল অর সার্কাস্টিক? পাঠটি পড়ার সময় তুমি কি আবেগ অনুভব করেছো? এটা কি ইতিবাচক, নেতিবাচক, নিরপেক্ষ বা ব্যঙ্গাত্মক? সো বন্ধুরা, তাহলে এই কোশ্চেনটির অ্যান্সারটা আমরা একটু দেখে নেই। সো দেখো, ডি নাম্বার হচ্ছে কি, while reading the text, I experienced negative emotions because the author is making fun of Mr. Collins by using bitter criticism and mocking tone.
সো বন্ধুরা নেক্সট অর্থাৎ লাস্ট যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে দেখো, ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ অ্যাট এনি পয়েন্ট, ইফ ইয়েস ডিসক্রাইব ইট, অর্থাৎ কি পাঠটির টোন কি কোথাও পরিবর্তিত হয়েছে, যদি হ্যাঁ তাহলে তা বর্ণনা করো। সো দেখো এখানে নেক্সট লাস্ট যে কোশ্চেনটি দেখো অ্যান্সারটা, ইয়েস দ্য টোন চেঞ্জড, হ্যাঁ টোনসটি পরিবর্তন হয়েছে। অ্যাট ফার্স্ট দ্য টোন ওয়াজ নেগেটিভ অ্যান্ড দেন ইট টার্ন টু অ্যামিউজিং অর হিলারিয়াস অন, সরি বন্ধুরা এটা হিলারিয়াস অন হবে, এটা ওয়াইএনই ওয়ান হবে, তোমরা একটু ঠিক করে নিবে এটাকে, ঠিক আছে। হাউএভার আ টাচ অফ অ্যামিউজমেন্ট অ্যাডস কমপ্লেক্সিটি টু দ্য ওভারঅল ইমপ্রেশন অফ মিস্টার কলিন্স, দ্য টোন মোস্টলি স্টেজ অ্যাজ মকারি। সো বন্ধুরা এই ছিল আমাদের 5টি কোশ্চেনের অ্যান্সার। সো তোমরা আগে করবা, এখানে যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো আগে এখানে সামনে নিবা, ঠিক আছে। এই কোশ্চেনগুলো নিয়ে এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কি এখান থেকে লিখে নিবা, ঠিক আছে। ভিডিওটি পজ করে করে এ নাম্বার কোশ্চেন অ্যান্সারটি নিবা, তারপর বি নাম্বার, সি নাম্বার, ঠিক আছে, তারপর ডি নাম্বার, ই নাম্বার, এই কোশ্চেন অ্যান্সারটা তোমরা লিখে নিবা, ঠিক আছে বন্ধুরা। সো আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে অর্থাৎ তোমার 4.3.5 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।